সালামু আলাইকুম প্রিয় দর্শক। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় এসেছি, আপনাদের সামনে তুলে ধরছি যে বিষয়টি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এই উপজেলার স্টেডিয়ামটি কীরকম দেখতে, কতটুকু সুন্দর, এবং প্রত্যেকটা উপজেলায় এরকম স্টেডিয়াম হওয়ার কথা, এবং যে উপজেলাগুলোতে এখনো পর্যন্ত স্টেডিয়াম হয়নি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, জানাবেন। আমরা চেষ্টা করব ওই খেলাধুলার সুবিধা এবং অসুবিধা, এবং টিনেজ বয়সে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করা খুবই গুরুত্বপূর্ণ। তবে পড়াশোনা কতটুকু গুরুত্বপূর্ণ, শুধু খেলাধুলা হলে পড়াশোনা কতটুকু এফেক্টেড হতে পারেন সেই সম্পর্কেও কিছু কথা বলবো। এতে গিয়ে শিক্ষার্থী যারা রয়েছেন এবং অভিভাবক সকলের কাজে আসবে। আমরা এই উপজেলা স্টেডিয়ামে প্রবেশ করছি, এই জন্য হয়তো অনেকেই দেখতে পারবেন বেশ সুন্দর নান্দনিক চেষ্টা করছি আমরা এই বিষয়টি তুলে ধরার জন্য। এই জন্য আমরা আপনাদের সামনে এই স্টেডিয়ামের বিভিন্ন চতুর্পাশ ঘুরে দেখানোর চেষ্টা করব। সাথে থাকবেন, আমরা শেষ মাথায় যাব, শেষ প্রান্ত থেকে আবার ফিরব, অন্যান্য চিত্র তুলে ধরব। সেজন্য আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমরা কথা বলছি এই অবস্থায় এখানে অনেকেই প্র্যাকটিস করছেন। এই প্র্যাকটিসের পাশাপাশি খেলাধুলা উপভোগ করছেন ছোটোখাটো। এখানে কোনো ধরনের বড় টিম চলছে না এই অবস্থায়। তবে বিকেলের এই যে খেলাধুলা করছে শিশু থেকে একদম মধ্য যুবক পর্যন্ত যারা এই অবস্থায় অনেকেই এখানে খেলাধুলা করছেন। তবে আমরা হাঁটছি, আপনারা জানেন হাঁটতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ লাগে। এই অবস্থায় আমরা শেষ প্রান্ত পর্যন্ত সকল কিছু দেখানোর চেষ্টায় আমরা এরকম সময় অতিবাহিত করছি। তো এই অবস্থায় আপনারা দেখছেন সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলে, পাশাপাশি আমাদের ফেসবুক পেজগুলো রয়েছে। একাধিক ফেসবুক পেজে স্টেপ বাই স্টেপ আমরা রিলস আকারে প্রকাশ করব। তো এখানে খেলাধুলা করা খুবই গুরুত্বপূর্ণ, যেটা বলতে চাচ্ছিলাম। এবং দেখছেন এই অবস্থায় আমি প্রকৃতি দেখানোর চেষ্টা করছি। আমরা আরো সামনে যাচ্ছি, দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে। এখন আমি জাস্ট উপভোগ করছি ডানে বামে যে পরিবেশ। একটা উপজেলা, আপনারা জানেন একটা উপজেলায় এই অবস্থায় আপনারা এতটুকু দেখেছেন, এবং আর সামনে যাচ্ছি আমরা, এদিকে উপরে যাব, প্রত্যেকটা জায়গা দেখব, এবং এই অবস্থায় এদিকে যাচ্ছি। নিশ্চয়ই উপরে উঠলে কিছু চিত্র দেখতে পারবেন। কথা হয়তো অন্যান্য কথা বলছি, সেই জন্য আপনারা আমাদের সাথে নিশ্চয়ই থাকবেন। এবং এই অবস্থায় আমরা এই যে উপজেলার একটি স্টেডিয়াম, এই স্টেডিয়ামটি নিশ্চয়ই ভালো লাগবে। এবং এমন অবস্থায় দেখেছেন এই অবস্থা দেখছেন আমরা স্টেডিয়ামে আসছি। কুলাউড়া উপজেলা এ গ্রেড একটি পৌরসভা রয়েছে। সেই পৌরসভা থাকা অবস্থায় এই কুলাউড়া উপজেলা এখনো পর্যন্ত স্টেডিয়াম হয়নি। হয়তো জায়গা শনাক্তকরণ করতে কিছুটা অসুবিধা রয়েছে, সেজন্য এই সুবিধা অসুবিধার জন্য হয়তো পিছিয়ে রয়েছে। তবে এইরকম গুরুত্বপূর্ণ উপজেলায় স্টেডিয়াম হওয়া খুবই প্রয়োজন। তো আজকে আপনাদের সামনে টিনেজ বয়সের যে খেলাধুলা এবং পড়াশোনার পাশাপাশি কি কি করতে হয়, এবং খেলাধুলা করলে কি সুবিধা রয়েছে এবং অসুবিধা রয়েছে, সেই সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। তো এই জন্য আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরছি। এখানে জুড়ি উপজেলার উপজেলা স্টেডিয়াম আপনাদের সামনে তুলে ধরছি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেডিয়ামটি বেশ নান্দনিক। এখানে ফ্রি সময় যারা বিকেলবেলা প্রকৃতি উপভোগ করার পাশাপাশি অন্যান্য যে সকল ফ্রি সময় কাটাবেন, সেই সময়টা অতিবাহিত করার জন্য এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো আমরা এই জন্য এই জেলা স্টেডিয়ামের উপজেলা স্টেডিয়ামের চিত্র ধারণ করার পাশাপাশি আমরা অন্যান্য বিষয় তুলে ধরব। তো সাথে থাকবেন, এই নান্দনিক অবস্থা যতটুকু পারা যায় সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। তবে এখানে স্টেডিয়ামের এত বেশি প্রশস্ত না, ছোট আকারে আমার মনে হচ্ছে জেলা স্টেডিয়াম বা বিভাগীয় স্টেডিয়াম রয়েছে সেইগুলোর মতো বড় না
তারপরেও একটা উপজেলায় এরকম স্টেডিয়াম হওয়ার প্রয়োজন রয়েছে। তো আমরা যাচ্ছি মূল আলোচনার সাথে থাকবেন। ভাবতে পারেন যে এইরকম যে গ্রামের স্টেডিয়াম কেন আমরা ধরেছি বা ভিডিও ধারণ করে আপনাদের সামনে দিচ্ছি, কারণ গ্রামের প্রকৃতি আমরা পছন্দ করি, দেখতে ভালো লাগে, এই জন্য সকল কিছু তুলে ধরছি। এবং শহর থেকে বাইরে যত বেশি সময় দিবেন, দেখবেন আপনি কোনো না কোনোভাবে হ্যাপি থাকবেন, স্বাস্থ্যর দিক দিয়ে ভালো থাকবেন, মনের দিক দিয়েও ভালো থাকবেন এবং প্রশস্ত মন মানসিকতা তৈরি হবে। গ্রামের এরকম প্রকৃতিতে যদি হাঁটেন, নিশ্চয়ই আপনার ভালো লাগার কথা। এই জন্য আমরা চেষ্টা করব। ঠিক মাঝখানে দিয়ে যাও এখন দেখছেন এই অবস্থায় আমরা আপনাদের সামনে তুলে ধরছি। স্টেডিয়াম থেকে বের হওয়ার পথ, ভাবলাম যেহেতু হাঁটছি এই অবস্থায় কিছু কথা শেয়ার করি। তো আপনারা নিশ্চয়ই সময়ের কাজ সময়ে করবেন এবং যেন সময়ের অপচয় না হয়, প্রত্যেকটা সময় শিডিউল মোতাবেক দেওয়ার চেষ্টা করবেন। যদিও 100% শিডিউল মোতাবেক চলা বেশ কঠিন, তারপরেও প্রতিদিন সকালে কি করবেন, দুপুরে কি করবেন বা বিকেলে, এরকম সন্ধ্যায়, রাতে, এইরকম প্রত্যেকটা সময় যদি ভাগাভাগি করে আপনি চলতে পারেন, নিশ্চয়ই এই সময়টা অন্যদের জন্য কাজে আসবে, উপকারে আসবে। কারণ প্রত্যেকটা অ্যাক্টিভিটিস কোনো না কোনো মানুষের উপকারে আসে। সেই উপকারে আসাটা আপনার জন্য এক সময় স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি। গুড বাই। প্রিয় দর্শক, আজকে জানতে পারবেন স্টেডিয়ামের সুবিধা এবং অসুবিধা, স্টেডিয়ামের প্রয়োজনীয়তা এবং স্টেডিয়াম কেমন হওয়া উচিত সেই সম্পর্কে। তাহলে চলুন মূল আলোচনা। স্টেডিয়াম নির্মাণের ফলে স্থানীয় অর্থনীতি এবং বিনোদনের প্রসার ঘটে, তবে এর ফলে পরিবেশগত সমস্যা এবং যানজটও সৃষ্টি হতে পারে। স্টেডিয়ামের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আলোচনা করা হলো। স্টেডিয়ামের সুবিধা: অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান। নতুন স্টেডিয়াম নির্মাণ এবং পরিচালনার সময় অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। বড় কোনো ইভেন্ট চললে তা হোটেল, রেস্তোরাঁ ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের আয় বহুগুণ বাড়িয়ে দেয়। সামাজিক সম্প্রীতি এবং বিনোদন: স্টেডিয়ামগুলো খেলাধুলার পাশাপাশি বিভিন্ন কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে, যা দর্শকদের মধ্যে আনন্দ এবং সামাজিক বন্ধন দৃঢ় করে। অবকাঠামোগত উন্নয়ন: স্টেডিয়াম নির্মাণের ফলে আশেপাশের রাস্তাঘাট, পরিবহন ব্যবস্থা ও অন্যান্য নাগরিক সুবিধা ব্যাপক উন্নতি ঘটে। স্টেডিয়ামের কিছু অসুবিধা তুলে ধরা হচ্ছে: যানজট ও পার্কিং সমস্যা: বড় কোনো ম্যাচ বা কনসার্ট চলাকালীন সময়ে স্টেডিয়াম এলাকায় তীব্র যানজট ও পার্কিংয়ের তীব্র সংকট দেখা দেয়। শব্দদূষণ ও জনভোগান্তি: স্টেডিয়ামের উচ্চ শব্দ এবং মাইকের ব্যবহারে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনের ব্যাঘাত ঘটায়। উচ্চ নির্মাণ ব্যয়: স্টেডিয়াম নির্মাণের বিশাল অঙ্কের সরকারি অর্থ এবং করদাতাদের টাকা ব্যয় হয়, যা স্বাস্থ্য ও শিক্ষার মতো অন্যান্য জরুরি খাতে ব্যবহার করা যেত। তাছাড়া স্টেডিয়ামের প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করছি, সাথে থাকবেন। খেলাধুলার চর্চা ও শারীরিক সুস্থতা, বিনোদন এবং জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতার সুষ্ঠু প্রয়োজনের এবং আয়োজনের জন্য স্টেডিয়ামের প্রয়োজনীয়তা অপরিসীম। এটি হাজার হাজার দর্শকের জন্য একসাথে খেলা উপভোগের সুযোগ ও আধুনিক অবকাঠামো, ড্রেসিং রুম এবং নিরাপত্তা নিশ্চিত করে। স্টেডিয়ামের প্রধান প্রয়োজনীয়তা সম্পর্কে তুলে ধরা হচ্ছে: ক্রীড়া চর্চা ও প্রশিক্ষণ: খেলোয়াড়দের অনুশীলন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিযোগিতার জন্য উন্নত মাঠের ব্যবস্থা করা। দর্শকদের বিনোদন: হাজার হাজার দর্শকদের একসাথে বসে নির্বিঘ্নে খেলা এবং কনসার্ট উপভোগের জন্য সুব্যবস্থা তৈরি করা হয়। অর্থনৈতিক উন্নয়ন: টিকিট বিক্রি, সম্প্রচার, স্বত্ব ও পর্যটন থেকে আয় বৃদ্ধির মাধ্যমে স্থানীয় এবং জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখা। শৃঙ্খলা রক্ষায় সাহায্য: নিয়ম নিয়ন্ত্রণমূলক প্রবেশাধিকার, আধুনিক নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে বড় জনসমাগম
সুশৃঙ্খলভাবে পরিচালনা করা, স্বাস্থ্য ও সুরক্ষা, চিকিৎসা কেন্দ্র এবং আপদকালীন জরুরি বহির্গমন এবং ইভাকুয়েশন সিস্টেম নিশ্চিত করা, আন্তর্জাতিক স্বীকৃতি, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা যেমন ফিফা স্টেডিয়ামের গাইডলাইন বা এএফসি স্টেডিয়ামের রেজুলেশনস এর মানদণ্ড অনুযায়ী খেলা আয়োজনের সক্ষমতা অর্জন। তাছাড়া স্টেডিয়াম কেমন হওয়া উচিত সে সম্পর্কে কিছু তথ্য শেয়ার করছি। একটি আদর্শ স্টেডিয়ামের নকশা এবং পরিবেশ এমন হওয়া উচিত যা খেলোয়াড় এবং দর্শক উভয়ের জন্য সর্বোচ্চ সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করে। তা হচ্ছে খেলোয়াড়দের সুবিধা, আন্তর্জাতিক মানের ড্রেসিং রুম, আধুনিক জিমনেসিয়াম, ওয়ার্ম আপ এরিয়া এবং দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে। মাঠের ঘাস, পিচ হতে হবে নিখুঁত এবং উন্নত প্রযুক্তির ড্রেনেজ ব্যবস্থা থাকা আবশ্যক যেন বৃষ্টিতে দ্রুত পানি নিষ্কাশন করা যায়। দর্শকদের স্বাচ্ছন্দ্য, গ্যালারির প্রতিটি আসন থেকে খেলা পরিষ্কার দেখা যায় এবং বসার আসনগুলো আরামদায়ক হওয়া প্রয়োজন। এছাড়া পর্যাপ্ত এবং পরিষ্কার শৌচাগার, সহজে খাবার এবং পানীয় কেনার ব্যবস্থা থাকা উচিত। নিরাপত্তা এবং ধারণ ক্ষমতা, জরুরি অবস্থায় দ্রুত স্টেডিয়াম খালি করার জন্য প্রশস্ত পথ এবং পর্যাপ্ত সংখ্যক এক্সিট গেট থাকতে হবে। পুরো স্টেডিয়ামের সিসিটিভি ক্যামেরা ও দক্ষ নিরাপত্তা কর্মীদের নিয়ন্ত্রণে রাখা উচিত। যোগাযোগ ব্যবস্থা, স্টেডিয়ামের আশেপাশে প্রশস্ত রাস্তা এবং গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত জায়গা এবং গণপরিবহন এবং মেট্রো স্টেশনের সহজ সংযোগ থাকা বাঞ্ছনীয়। পরিবেশ বান্ধব ও আধুনিক প্রযুক্তি, বড় পর্দায় স্পষ্ট রিপ্লে দেখার জন্য জায়ান্ট স্ক্রিন, আধুনিক ফ্লাডলাইট, শক্তিশালী সাউন্ড সিস্টেম ব্যবস্থা থাকা উচিত। পরিবেশ সুরক্ষায় স্টেডিয়ামে সোলার প্যানেল এবং বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা থাকা আদর্শ। এই সম্পর্কে আপনাদের মতামত শেয়ার করছি। আশা করি আপনারা খুব সহজে বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন। সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। গুড বাই।